আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে আসলাম, ভালোবাসার তদবির, যা এটা বলার বাহিরে। এই নকশাটি পাওয়ারফুল একটি নকশা। আপনারা যদি এটা কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করবেন। আজকে আমি বই থেকে নিয়ম সহকারে, ঠিক আছে, যেগুলো দিয়ে আপনাদের কাজ হবে, আমি মূলত ওই ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পারবেন। এই এই নকশা এখানে বলা আছে কিভাবে লিখতে হবে, কোন দিনে লিখতে হবে, আর কিভাবে মেয়ে চলে আসবে বা ছেলে চলে আসবে, কিভাবে ছক আট করতে হবে, এ টু জেড নিয়ম আমি সব বলে দেবো। আজকে বই থেকেই দিচ্ছি। আগে নকশাগুলো আপনারা ভালোভাবে দেখুন। আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে, আর আমার এই ভিডিওগুলো মানে কমেন্ট খুব কম করতেছে। মানে মেইন কথা হচ্ছে ইজাজত কেউ নিচ্ছে না, ঠিক আছে? তো সমস্যা নাই, ভিডিও দেখেও লাভ নাই আর কমেন্ট করেও লাভ নাই। যারা আমার অরিজিনাল ভক্ত তারা অবশ্যই আমার কাজগুলোর অনুমতি নেবেন, যেহেতু আমি আমার বিদ্যাগুলো আমি ফ্রি দিয়ে দিচ্ছি। তার বিনিময়ে আমার কাছে শুধু অনুমতি নেবেন, নিয়ে কাজগুলো করবেন। অনুমতি নিয়ে তো আপনাদের তো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ঠিক আছে? শুধু অনুমতি নিয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তা আসুন, ভিডিওটি আমি বেশি বড় করব না, ছোটই করব। ভালোবাসা পাওয়ার আশ্চর্য তদবির। যদি কোনো যুবতী কোনো মেয়েকে ভালোবাসে আর সে মেয়ে তার ভালোবাসা প্রত্যাখ্যান করে, যদি সে মেয়ে তাকে দেখতেই না পারে, খারাপ ব্যবহার করে, তাহলে উক্ত মেয়েকে পেতে হলে যে কোনো ভালো সেতরার আমলে নিম্নের দুটি ছবির ন্যায় দুটি ছবির একে রাখবে। অতঃপর বৃহস্পতিবার দিন যখন জহুরা সেতারার সময় হয়, তখন নিম্নের তাবিজ দুটি একটি ছেলের পেটে লিখবে, অপরটি মেয়ের পেটে লিখবে। অতঃপর দুটি নকশা এভাবে মিলাবে যেন পুরুষের হাত মেয়ের হাতের উপর, পুরুষের পা মেয়ের পায়ের উপর। এভাবে প্রতিটি অঙ্গ একের পর এক মিলে যাবে। অতঃপর উক্ত তাবিজকে আগুনের নিচে গেড়ে দিবে। শর্ত হলো সর্বদা তাবিজের উপর আগুন রাখবে। লক্ষ্য রাখতে হবে যেন আগুনের তাপে তাবিজ পুড়ে না যায়। ইনশাল্লাহ তাবিজ গরম হওয়ার সাথে সাথে প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বলে যাবে এবং উক্ত মেয়ে তার কাছে এসে ধরা দিবে। এখন আমি আপনাদেরকে বুঝে বুঝে বলতেছি। প্রথমে আপনারা ভালো করে খেয়াল করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। ভিডিওটিকেও কেটে কেটে দেখবেন না, কারণ আমার কথাগুলো যদি না বোঝেন তাহলে এই কাজটা করতে আপনারা পারবেন না। ছেলের পেটের লেখার তাবিজ। এই তাবিজটা আপনারা একটা কাগজে একটু বড় করে লিখবেন, ঠিক আছে? মানে এই ছবিটা আপনারা একটু এত বড় একটা কাগজে আপনারা লিখবেন। লেখার পরে এই নকশাটি এইভাবে এই ছেলের পেটে লিখবেন। আর এই নকশাটি, ঠিক আছে, এই নকশাটি এই যে এই মেয়ের পেটে লিখবেন। হাত যেভাবে আছে ওইভাবেই আপনারা আর্ট করবেন, ঠিক আছে? আর পায়ের পর এখানে বলছে পায়ের পর পা দিতে, এই পাটা এখানে রাখবেন, হাতের পর হাত, এই হাতের পর এই হাত, এইভাবে দিয়ে আপনারা এই তাবিজটা এইভাবে ভাঁজ করবেন, ঠিক আছে? মানে এটা একটা মনে করেন যে তাবিজ মেয়ে ছেলে মনে করেন যে আছে, আপনারা
এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে এপিঠ ওপিঠ দিয়ে টেপ দিয়ে মুড়বেন। আর লিখবেন কী বারে? বৃহস্পতিবারে আপনারা লিখবেন জোহরের নামাজের পরে। আপনি ওই দিন নামাজ পড়বেন, নামাজ পড়ে আগরবাতি মোমবাতি জ্বালাবেন আর মিশক জাফরান কালি দিয়ে লিখবেন সাদা কাগজে, পশ্চিম মুখ হয়ে লিখবেন। আর মুখে যদি একটু চিনি রাখেন, যেহেতু এটা ইসলামিক নকশা, মুখের ভিতরে একটি ক্যান্ডি, পালস এগুলো নেবেন না, মানে মিষ্টি ক্যান্ডি চকলেট আপনারা মুখের ভিতরে রেখে তাবিজটি লিখবেন আর তাকে স্মরণ করবেন। আচ্ছা, তারপরে এখানে আপনারা ছেলের পেটে এখানে মেয়ের নাম লিখবেন। এখানে মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম, ঠিক আছে? আর এখানে কি বলা আছে? এখানে হচ্ছে এখানেও ওই একইটাই লিখবেন, মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম, ঠিক আছে? লিখবেন। লিখে আপনারা নিজের বাড়ির চুলা আছে, ওই চুলা, এইটা মনে করেন যে চুলা, এই চুলার গায়ে টেরা করে আপনারা তাবিজটা গেড়ে দিবেন। তাবিজটা গেড়ে দিবেন, দিয়ে ভালোভাবে মাটি দিয়ে বন্ধ করে দিবেন। তো চুলার আগুন 3 বেলায় তো জ্বলবে, ঠিক আছে? মানে তাপ, ওই তাপে ওই মেয়ের গাও ছটফট করবে, ঠিক আছে? ওই তাবিজ যখন থেকে গরম হবে তখন থেকেই আপনার কাজ একেবারে শুরু হয়ে যাবে। তা আশা করি আমি এখানে কোনো লুকোচুরি করি নাই, আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর আমি চাই যেন আমার এই বিদ্যা দিয়ে যেন সবার কাজ হোক। আমি চাই না আমার এই বিদ্যা দিয়ে কারো কাজ না হোক বা কাজ করে উপকৃত হন। আমার এগুলো খুব খারাপ লাগে। আমি চাই যেটা ভালোটা দেবো, আপনারা যেন কাজ করে আমার জন্য একটু দোয়া করতে পারেন। তা আপনারা কেউ আমার অনুমতিও নেন না, খালি শুধু শুধু ভিডিওগুলো দেখেন, কেউ কমেন্ট করেন না, এগুলো আমার খুব খারাপ লাগে। এই জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক করেন, ভিডিওটি শেয়ার করেন, ঠিক আছে? আপনাদের কি কি ভিডিও লাগে আমায় বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নকশাটি আপনারা ভালোভাবে আরেকবার দেখুন। আশা করি বুঝতে পারছেন। কার কি ভিডিও লাগে আমায় বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা বোঝেন নাই তারা কমেন্টে বোঝাবেন, অবশ্যই আমি বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।